ভোর ৫টা বেজে ৩০ মিনিট। মোবাইলে অ্যালার্মের শব্দে আবিরের ঘুম ভাঙে। অ্যালার্মটা বন্ধ করে আবির বিছানা ছেড়ে উঠে পড়ে। ওয়াশরুমে গিয়ে দাঁত ব্রাশ করে ভালো করে ফ্রেশ হয়ে নেয়। তারপর অজু করে ততক্ষণে ফজরের আজান হয়ে গেছে। আবির টাওয়াল হাতে নিয়ে হাত মুছে একটা তেল দিয়ে নেয়। তারপরে টুপিটা মাথায় নিয়ে বেরিয়ে যায় মসজিদের দিকে। নামাজ শেষ করে আবার বাসায় আসে। তারপর ট্রাউজার আর টি শার্ট পরে বেরিয়ে যায় মর্নিং ওয়ার্কে। আবিরের বয়স প্রায় ৩৫, শেষ ৩৬ ছুঁই ছুঁই। চুলে হালকা পাকা দিয়েছে। মোটা ফ্রেমের এই চশমাটা ছাড়া এখন পত্রিকাও পড়তে পারে না। তাই তো শরীর ঠিক রাখতে প্রতিদিন মর্নিং ওয়ার্কে বেরিয়ে পড়ে। ১ ঘন্টা দৌড়িয়ে বাসায় এসে ১ কাপ কফি নিয়ে ছাদে চলে যায়। সকালবেলায় শীতের বাতাসে বেশে পত্রিকার চোখ বলতে বলতে গরম কফিতে চুমুক দেওয়ার মজাই যে আলাদা। এটা আবিরের প্রতিদিনের কার একটা রুটিন। আজ ও তার অন্যথায় হয় না। কফি হাতে ছাদে উঠে পত্রিকার হেডলাইন চোখ বুলাচ্ছে। নিচে কিসের যেন চেঁচামেচি আর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আবির প্রথমে এতটাই কেয়ার করেনি, কিন্তু শব্দ বেড়েই চলেছে। আবির পত্রিকাটা রেখে ছাদের কিনারায় এসে দাঁড়ায়, নিচের দিকে তাকালো। না, উঠোনে দেখা যাচ্ছে বড় চাচি আম্মা কাঁদছে আর বিড়বিড় করে কি যেন বলছে। যদিও আবিরের বড় চাচি আম্মার সাথে কথা বলে না, কিন্তু কান্নাকাটি দেখে তো আর রাগ করে থাকা যায় না। নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আবির আস্তে আস্তে ৩ তলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। আবিরের বাড়ির সাথে মেজো চাচি আম্মার বাড়ি, তারপর বড় চাচি আম্মার মানে রূপাদের বাসা। আবির আজ ৭ বছর পর বড় চাচি আম্মার বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ালো। কাছে গিয়ে দেখলো বড় চাচি আম্মা কাঁদছে আর বিড়বিড় করে কাকে যেন বকতেছে। আবির আরও এগিয়ে গিয়ে চাচি আম্মার সামনে দাঁড়ালো। কি হয়েছে চাচি আম্মা, আপনি কাঁদছেন কেন? আচমকা আবিরকে দেখে সামনে দেখে রূপার মা আরও জোরে কান্না ভেঙে পড়ল। আমার তো সর্বনাশ হয়ে গেছে রে বাপ, অনেক বড় সর্বনাশ হয়েছে। এখন আমি কি হবে? আবির এবার একটু বিরক্তি সুরে বলল, আর কি হয়েছে আগে সেটা বলবেন তো। রূপা তো চলে আসছে রে বাবা। রূপা চলে আসছে মানে? কোথায় চলে আসছি? কী সব বলছেন বাবা? এত বছরও রূপার বাচ্চা হয় না দেখে রূপার স্বামী কাল রাতে আরেকটা বিয়ে করে নতুন বউ করে আনছে। রূপারে মারধর করে বাসা থেকে বের করে দিছে। রূপা চলে আসছে। কথাটা শুনে আবিরের বুকটা একটা কামড় দিল। মনটা একদম খারাপ হয়ে গেল। চোখ থেকে চশমাটা খুলে হাত দিয়ে রূপাদের ঘরের দিকে তাকালো। বারান্দায় একটা কাঠের চেয়ারে বসে নিচের দিকে তাকিয়ে আছে রূপা। পরনে একটা পুরনো কাপড়। চোখ মুখে চিন্তার ছাপ। অসহায় এক নারীর প্রতিচ্ছবি যেন ফুটে উঠেছে রূপার চেহারায়। আবির অনেক বছর পর রূপাকে দেখল। এই রূপা তার ৭ বছরের আগে রূপা এক নয়। আবির এগিয়ে যায় বারান্দার দিকে, রূপার সামনে গিয়ে দাঁড়ায়। রূপার এই অবস্থায় দেখে তার চোখ দুটো চলচল করছে। তারপরও নিজেকে শক্ত করে, আবির কেমন আছো তুমি? রূপা নিচ থেকে মাথা তুলে আবিরের দিকে তাকায়। চোখ বেয়ে পানি পড়ছে তার। আবিরের দিকে তাকিয়ে ঠোঁট ভেঙে ফুপিয়ে কেঁদে উঠল রূপা। কান্নার কারণে কোনো কথা বলতে পারল না রূপা। গালে কপালে কয়েক জায়গায় ফুলে কালো দাগ হয়ে আছে। চোখের নিচে কালি পড়ে গেছে। এলোমেলো চুলগুলো দেখলে মনে হয় চুল অনেক ধরে তেল দেওয়া হয় না। আবির রূপার এই অবস্থা দেখে সহ্য করতে না পেরে চোখের পানি আড়াল করে দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটা দেয়। কারণ ছেলেদের যে কাঁদতে নেই, কাঁদলেও সে কান্না কাউকে দেখাতে নেই। আবির বাসায় এসে চোখ মুছে পানি দেয়, টাওয়াল দিয়ে মুখটা মুছে আয়নার সামনে দাঁড়ায়। তার চুলও যে পাক ধরে গেছে, চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। ৭ বছরের আগের আবিরের সাথে এই আবিরের কোনো মিল নেই। চলবে। আবিরের জন্ম এই গ্রামেই বেড়ে ওঠা। আলোকিত শৈশব কেটেছে তার। আবির এর আব্বু আর ৩ ভাই। আবিরের আব্বু ছিল সবার ছোট, একান্নবর্তী সংসার। ৩ ভাইয়ের মধ্যে সে সবচেয়ে অবস্থা ভালো ছিল আবিরের আব্বুর। বাড়ির পাশে বাজারের এলাকায় সবচেয়ে বড় মুদি দোকান তাদের। আবির একাই, তার আর কোনো ভাই বোন নেই। আবির, তার ছোট 2 চাচু কৃষিকাজ করে। আবিরের মেজো চাচির 2 ছেলে আর বড় চাচুর 1 মেয়ে, নাম রূপা। রূপা আর আবির প্রায় একই বয়সের। রূপার থেকে আবিরের মাত্র 4 মাসের বড়। এই হলো তাদের সংসার। ছোটবেলা থেকে আবির খুব দুরন্ত। সারাদিন আবির আর রূপা একসাথে মাঠে দৌড়াদৌড়ি করে, পুকুরে ডুবে ডুবে গোসল করে। ঘন্টার পর ঘন্টা। আম গাছে ওঠে তো এই জাম গাছে ওঠে। এই খেতে গিয়ে একজনের গাছ থেকে টমেটো ছিঁড়ে অন্যজনের গাছ থেকে মরিচ ছিঁড়ে।
কারো কাছ থেকে তেঁতুল পেড়ে কলা পাতা বিছিয়ে ভর্তা বানায়। রূপা বাসা থেকে লুকিয়ে খাতার পাতায় ছিঁড়ে খাতে লবণ নিয়ে যায়। তারপর ভর্তার উপর ছিটিয়ে দুজনে হাসে আর খেয়ে নেয়। তারপর আবার দৌড়াদৌড়ি। দুপুরের দিকে খুব গরম পড়লে পুকুর পাড়ে হাফ প্যান্ট খুলে রেখে লাফিয়ে পানিতে পড়তো। তারপর ঘন্টার পর ঘন্টা পানিতে ডুবাডুবি, ছোঁয়াছুঁয়ি খেলা। একসময় ক্লান্ত হয়ে গেলে উঠে প্যান্ট পরে কিছুক্ষণ বসে থাকতো শরীর শুকানোর জন্য, চোখের লাল ভাব কেটে যাওয়ার জন্য। নয়তো আম্মা জানতে পারলে আবার দোলাই দিবে। কিন্তু আম্মা তো আম্মাই, ঠিক কী করে জেনে বুঝে নিত যে আমরা পুকুরে ডুবেছি। তারপর কানমলাই। এভাবেই চলতো আমাদের শৈশব। আবির যেদিন প্রথম স্কুলে যাওয়ার জন্য স্কুল ড্রেস পরলো, সেদিন রূপা, সে কি কান্না! সেও আবির সাথে স্কুলে যাবে। কোনো মতে কেউ রূপার কান্না থামাতে না পেরে এটা দেখে আবিরের আম্মু সেদিন আর আবিরকে স্কুলে নিয়ে যায়নি। আবির আর রূপাকে হাত ধরে বাজারে নিয়ে গেল। দর্জির দোকান থেকে রূপার স্কুল ড্রেস এর মাপ দিল। এরপর দুজনকে নিয়ে গেল বাবুর মিষ্টির দোকানে। দুজনকে পেট ভরে মিষ্টি খাইয়ে কোলে করে বাসায় নিয়ে আসলো। পরদিন আবিরের আম্মু আবির আর রূপাকে একসাথে গোসল করিয়ে তেল দিয়ে দিল। দুজনকে স্কুল ড্রেস পরিয়ে দিল। সেদিন কি যে খুশি লাগছিল রূপার। আবির রূপার একজন আরেকজনকে দেখছে আর মুখের দিকে তাকিয়ে হাসছে। তারা খুব খুশি। আবিরের আম্মু দুজনকে একসাথে স্কুলে নিয়ে ভর্তি করিয়ে দিল। স্কুল থেকে নতুন বই দিল। দুজন তো মহা খুশি। কাল থেকে ক্লাস করবে তারা। আবিরের আব্বু স্কুল তাদের নিয়ে আসার সময় স্কুলের পাশের করিম চাচার দোকান থেকে দুটা সিলেট চক কিনে তাদের দুজনের হাতে দিয়ে বাড়ির দিকে রওনা দিল। রূপার আজ এত খুশি লাগছে যেন আকাশের চাঁদ পেয়েছে। সন্ধ্যায় হারিকেন জ্বালিয়ে আবার আবির পড়তে বসেছে। আম্মা তাকে আজ স্বরে অ লিখাচ্ছে। আবির হাতে চক দিয়ে আম্মার হাতে আবিরের হাতের উপর দিয়ে অ লিখে দিল। আবির ওই লেখার উপর হাত ঘোরাচ্ছে। পাশের ঘর থেকে রূপার কান্নার আওয়াজ আসছে। তার মা তাকে বকছে। রূপার কান্না আরও বাড়িয়ে দিল। কি হয়েছে দেখার জন্য আবিরের আম্মা ওই দিকে পা বাড়ালো। আবিরও চক রেখে পিছু পিছু গেল। রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পা ছুটছে আর কাঁদছে। আবিরের আম্মু রূপাকে কোলে তুলে নেয়। ওলে, কি হয়েছে তোমার? আমার আম্মুটার। কে মেরেছে গো? আম্মু মেরেছে? কাঁদে না আম্মুটা আমার, আম্মুকে মেরে দিব। রূপার মা হাসতে হাসতে সামনে মনে বলল, ওরে মারবে নাকি? কারে মারবে? ও এখন পড়বে না, আবিরের সাথে গিয়ে পড়বে। চক ছিল ডিল দিয়ে ফেলে দিয়েছে। ও মা, তাতে কি হয়েছে? ও পড়ুক আবিরের সাথে, আমি তো আবিরকে পড়াচ্ছি, সাথে আমার সাথে এই আম্মাটাও পড়বে। কথাটা বলার সাথে সাথে রূপার কান্না উধাও হয়ে গেল। আম্মার কোল থেকে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল রূপা। গাল বিয়ে এলো, পানি পড়ছে। রূপার আম্মু হাসতে হাসতে বলল, যাও যাও, ওকে নিয়ে যাও, আর আসতে হবে না এখানে। সারাদিন আবির আবির করে আবিরকে ছাড়া যেমন কিছুই বোঝে না। ওকে আবিরের সাথে বিয়ে দিয়ে দেব। আবার আবিরের আম্মু হাসি মুখে রূপার কপালে একটা চুমু খেয়ে রূপার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, কি আম্মু, আমার ছেলেকে বিয়ে করবি? রূপা কিছু না বুঝতেই মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দেয়। রূপার কথা শুনে আম্মা, চাচি আম্মা দুজনেই হেসে ওঠে। তাহলে আমি আমার বৌমাকে নিয়ে গেলাম গো, রূপার মা বলেই রূপাকে কোলে নিয়ে চলে আসলো। তারপর থেকে তারা একসাথে স্কুলে যেত, একসাথেই বাড়ি ফিরত, সন্ধ্যায় একসাথে পড়তে বসতো। কোনো দিন আম্মা দুজনকে একসাথে করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিত। সকালে দুজনকে গোসল করিয়ে খাইয়ে স্কুলে পাঠাতো। এভাবেই শৈশব পেরিয়ে আস্তে আস্তে বড় হতে থাকে আবির আর রূপা। প্রাইমারির গণ্ডি পেরিয়ে হাই স্কুল, তারপর কলেজে তাদের বাড়ি থেকে 1 কিলো দূরে। দুজন একসাথে হেঁটে হেঁটে কলেজে যায় আসে। তাদের মধ্যে এখন বোঝাপড়াও খুব ভালো। দুজনকে এক মুহূর্ত না দেখে থাকতে পারে না। রূপা আবিরকে অনেক সম্মান করে, আবিরও আগলে রাখতে চায় রূপাকে। দুজনই দুজনকে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকে কখন যে ভালোবাসে রূপ নিয়েছে তা নিজেরাও জানে না। কিন্তু কেউ কোনোদিন মুখ ফুটে ভালোবাসার কথা কাউকে বলতে পারেনি। ছোট চাচি আম্মার ও শরীরটা এখন বেশি ভালো নেই, প্রায় অসুস্থ থাকে। রূপা কলেজ থেকে এসে চাচি আম্মার কাজে অনেক হেল্প করে। তরকারি কেটে দেয়, ঘর ঝাড়ু দেয়, বিছানা গুছিয়ে দেয়, আবিরের কাপড় চোপড় ধুয়ে দেয়, আবিরকে ভাত বেড়ে দেয়। চাচি আম্মা ওষুধগুলো ঠিকমতো খেয়েছে কিনা সেদিকে অনেক খেয়াল রাখে। সেদিন শুক্রবার বিকেলে আবিরের আম্মা উঠানে বসে রূপার মাথায় তেল দিয়ে দিচ্ছিল।
আবির তাদের পাশে বসে মোবাইল গেম খেলছে। তেল দিতে দিতে আম্মা বলল, কী গো মা, এই যে সারাদিন কলেজ করে ক্লান্ত হয়ে বাসায় আসছিস, তারপর আবার আমার কাজ করে দিস, খারাপ লাগে না? রূপা হাসতে হাসতে জবাব দিল, খারাপ তো লাগেই গো, কিন্তু কি করব, তুমি তো অসুস্থ, তোমাকে কাজ করতে দেখলেও যে খারাপ লাগে, তাই করে দিই। আর তোমার ছেলে তো বড় হয়েছে, ছেলেকে আবার বিয়ে করিয়ে ঘরে বউ নিয়ে আসো, তাহলে ও আমার ছুটি। কি ছেলের জন্য বউ দেখবো নাকি? আবিরের আম্মু হাসতে হাসতে বলে, ছেলের জন্য বউ খুঁজতে হবে না, বউ আমার পছন্দ করা আছে। রূপা এবার অবাক হয়ে মাথা ঘুরিয়ে আম্মার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বলো কি, বউ দেখা শেষ? আর আমারে বললা না? তোকে আর কি বলবো, আমার ছেলের জন্য বউ তো আমি দেখে শুনেই বাছাই করেছি। এই যে আমার লক্ষ্মী রূপমা, তোকেই আমি আমার ছেলের বউ করব। রূপা এবার বেশ লজ্জা পেয়ে আর চোখে আবিরের দিকে তাকিয়ে দেখে মিটমিট হাসছে। যা, কি যে বলো না। কেন রে মা, আমার ছেলে কি তোর পছন্দ হয় না? রূপা এবার আরও লজ্জা পেয়ে, যাও তুমি, কি বলে এগুলা, আমার বুঝি লজ্জা করে না? বলেই রূপা উঠে দৌড়ে তার ঘরে চলে আসে। আম্মা হাসতে হাসতে পিছনে রাখতে থাকে, আর তেল দেওয়া হয়নি তো, দাঁড়া তেলটা দিয়ে দিই। কিন্তু কে শোনে কার কথা? রূপা তার ঘর থেকে বেরিয়ে এলো। একদিন কলেজ থেকে 4টায় দুজন গল্প করতে করতে বাসায় আসছে। বাড়িতে এসে দেখে রূপাদের ঘরে মেহমান এসেছে। রূপার মা বাড়ির গেটের কোনায় দাঁড়িয়ে আছে। রূপাকে গেটের দিকে ঢুকতে নিষেধ করে, বাড়ির পেছন দিয়ে ঘুরে আবিরের ঘরে নিয়ে যায়। আবির তখন টেবিলে বইগুলো রেখে শার্ট খুলতেছিল। আম্মা মুখটা ভার করে চেয়ারে বসে আছে। রূপার মা রূপাকে ধমকাচ্ছে, এতক্ষণ লাগে স্কুল থেকে আসতে, এরা কখন এসে বসে আছে, নে তাড়াতাড়ি শাড়িটা পরে নে। শাড়ি পরবো কেন? কারা এসেছে? রূপার বিস্ময় নিয়ে তার মার চোখের দিকে তাকায়। আরে মুখ পুরি, তোকে দেখতে আসছে। কথাটা না বাড়িয়ে তাড়াতাড়ি শাড়িটা পরে নে। চলবে।